আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা অনেক অনেক ভালো থাকো, এই কামনা সব সময় করি। তোমরা সবাই ভালো থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যেই দিন অনেক আশা করবেন সেদিন সে আশা কিছুই হবে না। অনেক আশা করেছিলাম যে কালকের ব্লগটা আমার একটা চাচাতো বোনের গল্প শেয়ার করব, কিন্তু আমি সেই গল্পটা অবশ্যই শেয়ার করতে পারলাম না। কারণ জানেন আপনারা, আমার বিপদের সময় সবাই পাশে থাকবেন, আমি সব সময় জানি। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলটা আমি নতুন খুলেছি, যেহেতু অন্য কোনো চ্যানেলে আমি সাকসেস পাইনি, এই কারণে এই চ্যানেলটা নতুন খুলছি। সবাই একটু সাপোর্ট করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমার কি বিপদের দিন সেইগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কালকের দিনটা ছিল খুবই একটা খারাপ দিন আমার জন্য। কালকে আমার ছেলের মাথা ফাইটে গেছে স্কুল থেকে পড়ে, এজন্য কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। খুবই খারাপ লাগছে। আর কালকে আমি ফেসবুকেও কোনো রিলস ছাড়তে পারি নাই। অনেকটা খারাপ লাগছে, সারা রাত ঘুম হয় নাই যে আর কি হলো কি হলো। মাথা ফাইটে যাওয়ার পরে আবার মনে করেন হাতেও সমস্যা হয়েছে। হাতটা কি হয়েছে সেটাও এখনো বলতে পারতাছি না, তবে হাতটা দেখা লাগবে। আজকে এক্সরে করতে নিয়ে যাবো। আপনারা প্লিজ আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সাথে আমি যে সব সময় যে গল্প শেয়ার করি, আজকে কোনো গল্পই আমার মুখ দিয়ে আসতেছে না, যেহেতু আমি একজন মা। অনেকটা খারাপ লাগতেছে, এজন্য কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারতাছি না। তো আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এই কথাটা মনে করেন, আমি তো মা, আমি অনেক কিছু আমার ছেলের জন্য মনে করেন মানত করছি। একজন প্রবাসী স্ত্রী হিসেবে যে আমার কতটা কষ্ট সেটা আপনারা বুঝবেন না। আর যে প্রবাসীর স্ত্রী সেই বুঝবে। কারণ আজকে আমার ছেলের মাথা ফেটে গেছে, তারপরে আমার হাত ভেঙে গেছে। এটা মনে করেন যদি তার বাবা বাড়িতে থাকতো, সাথে সাথে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো, একটা ব্যবস্থা নিতে পারতো। কিন্তু আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নাই, মনে করেন আমার ছেলেকে আমি সাথে সাথে অ্যাকশন নিতে পারিনি, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। তা আজকে শুক্রবার, আর আজকে আমার ছেলেকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এক্সরে করব, দেখি কি অবস্থা হয়েছে। প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটার কোনো খারাপ কোনো খবর না আসে। আমি তো মা, আমি অনেক কিছু আমার ছেলের জন্য মান্যত করেছি যে আল্লাহ তুমি কোনো খারাপ দিক দিও না, কোনো খারাপ কিছু যেন না হয়। আপনাদের দোয়ারও দরকার আছে, আপনারাও সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আপনারা সব সময় ভালো থাকেন, এই দোয়া আমি সবার জন্য করি। এই পৃথিবীতে যেন কারো জীবনে কোনো খারাপ সময় না আসে, আমি সবসময় দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।